যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্পেস সেন্টার থেকে মহাকাশপানে যাত্রা ৫ জুন। চেষ্টা চলছিল কয়েক বছর ধরে। কারিগরি ত্রুটিতে বারবার পেছাচ্ছিল সময়। বোয়িংয়ের নতুন স্টারলাইনার CST-100 এর যাত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইউএস নেভির সুনিতা উইলিয়ামস আর ইউএস নেভির টেস্ট পাইলট বুচ উইলমোর। তখনও জানতেন না কি অপেক্ষা করছে তাদের জন্য। মহাকাশ যাত্রায় অভিজ্ঞ দুজন কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন এত মারাত্মক বিপদে পড়তে যাচ্ছেন? পরিকল্পনামতো কোনো সমস্যা ছাড়াই পৌঁছান মহাকাশ স্টেশনে। কে জানতো অন্য নভোচারীদের সাথে দেখা আর হাসি খুশির মুহূর্তের স্থায়িত্ব বেশি দিনের নয়। পৃথিবী থেকে যাত্রার ২১ দিনের মাথায় আবার ফেরার পরিকল্পনা যে থমকে গেছে তা বুঝে গেছেন এরই মধ্যে। কবে নাগাদ ফিরতে পারবেন বা আদৌ নিরাপদে ফিরতে পারবেন কিনা নিশ্চিত নয়। কিন্তু এমন হলো কেন? এর পেছনেও রয়েছে যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়ার যোগসূত্র। অচল একটি রুশ কৃত্রিম উপগ্রহের বিস্ফোরণেই ভণ্ডুল ওলটপালট নাসার সব পরিকল্পনা। সব অঘটনের কারিগর রাশিয়ার কৃত্রিম উপগ্রহ রিসার্চ P-1 সচল ছিল না। ৭ টন ওজনের রিসার্চ P-1 ২০২১ সালে হাই রেজলিউশন ছবি তোলা ও পাঠানোর কাজ বন্ধ করে দিলে ২০২২ সালে একে পরিত্যক্ত ঘোষণা করে রাশিয়া। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছাকাছি কক্ষপথে সংঘর্ষের কারণে রিসার্চ P-1 টুকরো টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। অন্তত ১৮০টি টুকরো ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে নাসা, যা হুমকি তৈরি করেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আর এতে থাকা নভোচারীদের জন্য। তাছাড়া আগে থেকেই ৫ লাখের বেশি এমন ধাতব জঞ্জাল ঘুরে বেড়াচ্ছে মহাকাশে, যার ওজন প্রায় ১০,০০০ টন। এই দুর্ঘটনায় আটকে পড়া ২ নভোচারীর মধ্যে সুনিতা মহাকাশ যাত্রার একাধিক রেকর্ডের অধিকারী। এবারের অভিযানে পৃথিবী ছাড়ার আগে মহাকাশে কাটিয়েছেন ৩২২ দিন। ২ বারের অভিযানে ২৯ ঘন্টা ১৭ মিনিট এবং ৫০ ঘন্টা ৪০ মিনিট মহাকাশের বাইরে ভেসে বেড়ানো বা স্পেস ওয়াকের রেকর্ড গড়েছেন। ৩০টি ভিন্ন ভিন্ন মহাকাশযানে ২,৭৭০টি ফ্লাইট চালিয়েছেন। ২০০৮ সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করে ভারত। অসাধারণ, অসাধারণ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই মিশনে অংশ নিতে পেরে আমি এবং বুচ খুবই সম্মানিত অনুভব করছি। বিস্ফোরণের কারণে মহাকাশ স্টেশন থেকে বাইরে বের হতে পারেনি সুনিতা ও বুচ। মহাকাশ স্টেশনের বাইরের দিকে কারিগরি রক্ষণাবেক্ষণ আর যন্ত্রাংশ মেরামত বা স্পেস ওয়াকের যেই উদ্দেশ্যে তাদের মহাকাশ যাত্রা, সেই কাজকর্মেও ঝুঁকি বিবেচনায় নিয়ে স্থগিত করা হয়। এখানেই শেষ নয়। পরিকল্পনা মতে এই ২ নভোচারীর মহাকাশ থেকে পৃথিবীতে ফেরা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কেউ কেউ বলছেন ১০ দিন মহাকাশ স্টেশনে কাটানোর মিশনে যাওয়া এই দুজনের পৃথিবীতে ফিরতে ৪৫ দিন বা ৯০ দিন বা তার থেকেও বেশি সময় লাগতে পারে। তবে এতটুকু নিশ্চিত, আপাতত আর ঘরে ফেরা হচ্ছে না। তাদের ফেরানোর তৎপরতা মুলতবি করেছে নাসা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।